তো শরীফের এত ভালো কবুতর হওয়া সত্ত্বেও এগুলাকে আসলে আমি কেন বের করে দিলাম ঘর থেকে, এর পিছনে যেটা মূল কারণ, না খায়া থাকো। মালিকের কথা না শুনলে এভাবে না খায় এই কবুতর গুলাকে থাকতে হবে। আপনারা খেয়াল করে দেখেন, এই নটটাকে অলরেডি এই যে আরেকটা নর আইসা আপনার বিরক্ত করতেছে, দেখছেন? যদি আমি এই খাঁচায় মাদিটা রাখি এবং সাথে নরও রাখি, তাহলে 100% অন্যান্য যে নরগুলো আছে, ঠিক আছে, এই মাদিটারে মাইরা ফেলবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, এই যে আপনারা এখন যে পেয়ারটা দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে শরীফের বাসার একটা মেইন কবুতর। হ্যাঁ, কিন্তু এই কবুতর গুলা বর্তমানে আসলে ভ্যালুলেস হয়ে গেছে। ভ্যালুলেস কেন বলতেছি, সেটা হচ্ছে যে এগুলা দিয়ে আমি ডিম বাচ্চা করতে পারতেছি না। আর ডিম বাচ্চা যে হচ্ছে না ঠিক মতো, এর পিছনে আসলে আমি দায়ী। আমি আসলে তার মানে বুঝতে পারি না একটা জিনিস, বা শরীফের কাছ থেকে আসলে জিজ্ঞেস করা হয় নাই। বয়স অনেক কম, যেটা আমি আসলে বুঝতে পারি নাই, বা আমি ওরেও জিজ্ঞেস করি না। আর এই মাদিটা কিন্তু আমার জাতের কবুতর না। হ্যাঁ, তো আমি এই মাদিটারে জোড়া দিয়ে দিয়েছিলাম বয়স্ক নরের সাথে। এখন তো এই কবুতর আর মনে করেন আপনার বাচ্চা বড় করতে পারে না, দুর্বল হয়ে যায়। ঠিক আছে, ডিম পারছে নাকি একটু দেখি। একটা ডিম পারছে, এখন এই ডিমটা নষ্ট না ভালো একটু ধরে দেখতে হবে আমার। হ্যাঁ, এটা নষ্ট ডিম। তো এই পেয়ারটাকে এখন আমি আসলে এখান থেকে বাইর করে ফেলবো। হ্যাঁ, তো শরীফের এত ভালো কবুতর হওয়া সত্ত্বেও এগুলাকে আসলে আমি কেন বের করে দিলাম ঘর থেকে, এর পিছনে যেটা মূল কারণ, এদের এখন থরের ঘরে থাকার যোগ্যতা নাই। কারণ এই মাদিটা বয়স কম, আর অল্প বয়স্ক কবুতর কখনোই ভালো বাচ্চা করে না। তো এই কবুতরগুলো আমি লাগাই ফেলবো, এবং সামনের বছর ইনশাল্লাহ এই কবুতরগুলো আমার বাসা থেকে পাল্লা খাবে। হ্যাঁ, তো শরীফের কবুতর লাগাইতে হইলে প্রথমে যে কাজটা করতে হবে, ওর কবুতরগুলা যেহেতু পাল্লা খাওয়া, এগুলার পাখা কেটে দিতে হবে। হ্যাঁ, তো আমি আগে পাখাগুলা কাটি। নটটার এই যে দেখেন, আমি পাখা ছোট করে দিছি, শুধু কানের দুইটা পর রাখছি। হ্যাঁ, তো এইখানে মাদিটা আছে, এই যে ছেড়ে দিলাম, যাও। নটটা কিন্তু সাইজে মাশাআল্লাহ অনেক বড়। এখন ঘটনাটা হচ্ছে যে মাদিটার আমি কিন্তু এই খাঁচায় রাখতে পারবো না। যদি আমি এই খাঁচায় মাদিটা রাখি এবং সাথে নরও রাখি, তাহলে 100% অন্যান্য যে নরগুলো আছে, ঠিক আছে, এই মাদিটারে মাইরা ফেলবে। কারণ হচ্ছে এই মাদিটা অন্য কোনো নরের সাথে জোড়াও নিবে না। আর এই নটটাও মনে করেন অন্য কোনো নর যখন ওর পিছনে ডাকবে, তখন এই নটটাও বিরক্ত হবে, প্লাস হচ্ছে অন্য অন্য নরগুলাও চাবে জোড়া নিতে। তো এখন আমি যে কাজটা করবো, এই মাদিটাকে এই খাঁচা থেকে সরাবো। এই মাদিটার আগে আমি আসলে পরগুলা ছোট করে নেই। তো এখন এই মাদিটাকে আমি পাঠিয়ে দিব হচ্ছে বাচ্চা কবুতরের খাঁচায়। হ্যাঁ, এই যে ছেড়ে দিলাম বাচ্চা কবুতরের খাঁচায়। এখানে কিন্তু শুধু আমাদের বাচ্চা কবুতর আছে। বাচ্চা কবুতরের খাঁচায় এই কারণে ছাড়লাম, বাচ্চা কবুতরের খাঁচায় ছাড়লে অন্য অন্য কবুতর ওকে কেউ বিরক্ত করবে না। হ্যাঁ, যেমন আপনাদেরকে দেখাই, আপনারা খেয়াল করে দেখেন, এই নটটাকে অলরেডি এই যে আরেকটা নর আইসা আপনার বিরক্ত করতেছে, দেখছেন? তো যে কোনো কবুতরের একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে ওর জায়গার মধ্যে, ওর বাসস্থানের মধ্যে অন্য কোনো নর কবুতরকে দেখলে একটা নর কবুতর অটোমেটিক তাকে আসলে বিরক্ত করে। হ্যাঁ, এটা খুব সিম্পল একটা বিষয়, এটা করবে, এটা কোনোভাবে আসলে আপনি বন্ধ করতে পারবেন না। এইটা আবার এই খাঁচা যখন 5 থেকে 6 দিন থাকবে, তারপরে দেখবেন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আর এইদিকে দেখেন, আমাদের আরেকটা কবুতর খুব গুটিসুটি হয়ে বসে আছে, ঠিক আছে, একদম চুপচাপ বসে আছে, দেখছেন? তো আমার কাছে মনে হয় এই কবুতরটা লেটে নামছে, লেটে নামার কারণে হয়তো বা খাবার খাইতে পারে নাই। এখন তারপরেও একটু চেক করা দরকার আছে যে এই কবুতরটা ঠান্ডা আছে কিনা নাই, আসেন একটু চেক করি। আমার দেখেন, কিছুদিন আগে যখন আপনার ঠান্ডা বেশি পড়ছিল, হ্যাঁ, তখন আমার উড়ার কবুতরের হালকা একটু অসুস্থ হয়েছিল। এর এই যে দেখেন প্রমাণ, ওর যে এই যে লোমটা উঠছে না, এই লোমটা দেখেন কেমন আঁকা বাঁকা, দেখছেন? এর কারণ হচ্ছে ওর যে তখন ঠান্ডা লাগছিল খুব বেশি, তো ওইটার কারণে ওর তখন এই লোমটা নতুন উঠতেছিল, এই লোমটা মনে করেন আপনার অপুষ্ট হয়েছে না, হালকা ঠান্ডা আছে, এই ঠান্ডা কোনো ব্যাপার না। তো নরমালি একসাথে রেখে দিলে আলহামদুলিল্লাহ এই ঠান্ডাটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই কবুতরগুলা দেখেন আবার একদম ফিট আছে, একদম ফিট আছে এই কারণে, কারণ এখানে নরমালি আমি একসাথে রেখে দিছি, এখানে মাদির সংখ্যা বেশি, নরের সংখ্যা কম, যে কারণে কবুতরগুলা ফিট আছে। আর কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে, কিন্তু দেখেন এই দুই বান্দার নামার কোনো খবর নাই, দেখছেন? এখনো বামের উপরে বসে আছে। তো এদের আজকে খাবার নাই, না খায়া থাকো। মালিকের কথা না শুনলে এভাবে না খায় এই কবুতরগুলাকে থাকতে হবে। মালিকের কথা শুনতে হবে, যে কবুতর পালতেছে তার কথা শুনতে হবে। এদেরকে যদি মায়া করে এখন আমি সন্ধ্যার সময় খাওয়াই, তাহলে প্রত্যেক দিন এরা এই টাইমে নামবে এবং এই টাইমে এসে খাবার খুঁজবে। তো এই সুযোগ আমি এদেরকে দিব না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।